হ্যালো বন্ধুরা, আজকে আমরা SAP S4 হানাতে দেখব প্রক্রুরমেন্ট সাইকেল কি করে বানানো হয়। এর আগে মেটাফোর কনসাল্টিং চ্যানেলের তরফ থেকে আরও কিছু ভিডিও লঞ্চ করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করতে পারেন। তো আজকে আমরা প্রক্রুরমেন্ট প্রসেস তৈরি করার জন্য কি কি মাইলস্টোন ফলো করতে হয় সেগুলো আমরা আজকে প্রথমে একবার দেখে নেব। তো ফার্স্ট মাইলস্টোন হচ্ছে মাস্টার ডেটা। মাস্টার ডেটা মানে হচ্ছে ভেন্ডার মাস্টার, মেটেরিয়াল মাস্টার অ্যান্ড সোর্স লিস্ট। যেই ভিডিওগুলো আগে SAP সম্পর্কিত মেটাফোর কনসাল্টিং চ্যানেলের তরফ থেকে দেওয়া রয়েছে বাংলাতেও, আপনারা চাইলে সেগুলো ডেসক্রিপশন বাটন অথবা আইকন বাটন থেকে চেক করতে পারেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পারচেজ রিকুইজিশন। পারচেজ রিকুইজিশন হচ্ছে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট। কোম্পানিতে যখন মেটেরিয়াল রিকোয়ারমেন্ট হয় তখন কোম্পানি পারচেজ রিকুইজিশন রেজ করে। এরপরে 3 নম্বর পার্টে আসে রিকোয়েস্ট ফর কোটেশন। মানে বাজারে যখন অনেক রকম ভেন্ডার থাকে তখন কোম্পানি রিকোয়েস্ট ফর কোটেশন সাবমিট করে বাজারে, যার জন্য ভেন্ডাররা তাদের মেটেরিয়ালের কোটেশন কোম্পানিতে পাঠায়, তার জন্য একটা ডেডলাইনও থাকে। তারপরে হচ্ছে ভেন্ডার নেগোসিয়েশন। ভেন্ডার নেগোসিয়েশন মানে হচ্ছে ভেন্ডাররা সেই মেটেরিয়ালের জন্য কি কি দাম ধার্য করেছে সেটা তারা কোম্পানিতে পাঠায় আর কোম্পানি সেটা SAP সার্ভারে লগ ইন করে। এরপরে আসে ভেন্ডার সিলেকশন। যেই ভেন্ডাররা কোম্পানিতে মেটেরিয়াল পাঠানোর জন্য দাম দেয় তার মধ্যে থেকে কোম্পানি যে কোনো একটা ভেন্ডারকে সিলেক্ট করে এবং তার সাথে আগে বিজনেস প্রসেস করে। এরপরে আসে অর্ডার প্লেসড। তো কোম্পানি যেই ভেন্ডারটাকে সিলেক্ট করেছে তো তাকে কোম্পানি পারচেজ অর্ডার অথবা অর্ডার প্লেসড করে সেই মেটেরিয়ালের জন্য। তো পরবর্তী পার্টে আসে মেটেরিয়াল ইনওয়ার্ড। তো কোম্পানি যখন অর্ডার প্লেস করছে তারপরে ভেন্ডার সেই মেটেরিয়ালটা কোম্পানিতে পাঠায়, সেটাকে বলা হয় মেটেরিয়াল ইনওয়ার্ড, মানে কোম্পানিতে মেটেরিয়ালটা আসে। এরপরে ইনভেন্টরি স্টক চেক। তো কোম্পানিতে যখন মেটেরিয়ালটা আসছে তো তখন আমরা ইনভেন্টরি স্টক চেক করি যে কোম্পানিতে মেটেরিয়ালটা কোথায় এসে কোন স্টোরেজ লোকেশনে রিসিভ হয়েছে। এরপরে আসে ইনভয়েস ভেরিফিকেশন। তো ভেন্ডার যখন কোম্পানিতে মেটেরিয়াল পাঠাচ্ছে তো তার যেই পেমেন্টটা করার দরকার তার জন্য আমরা ইনভয়েস ভেরিফিকেশন করে থাকি। এরপরে আমাদের অর্ডার ক্লোজড হয়, তার মানে ভেন্ডারের সাথে পুরো প্রক্রুরমেন্ট সাইকেল আমাদের কমপ্লিট করা হয় আর আমরা সেই ভেন্ডারের সাথে অর্ডার ক্লোজ করি। তো এবারে আমরা SAP সার্ভারে দেখে নেব কি করে এই সিস্টেমটাকে প্রসেস করা হয়। তো প্রথমেই আমরা দেব আমাদের মেটেরিয়াল নাম্বার। তো আজকে আমরা যেই মেটেরিয়ালটার সাহায্যে ক্রিয়েট করছি সেটা হচ্ছে 3921। এরপরে আমরা দেব কোয়ান্টিটি, মানে কত কোয়ান্টিটির আমাদের মেটেরিয়াল কোম্পানিতে লাগবে। তারপরে আমরা দেব প্লান্ট 9050, কোন প্লান্টে মেটেরিয়াল আসবে। স্টোরেজ লোকেশন, কোন স্টোরেজ লোকেশনের জন্য মেটেরিয়াল আমরা নিচ্ছি। এরপরে রিকুইজিশনে আমরা দিচ্ছি মেটাফোর, কারণ মেটাফোর কনসাল্টিংয়ের তরফ থেকে আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে। এরপরে দিচ্ছি আমরা ট্র্যাকিং নাম্বারে ট্র্যাক 1। এরপরে যখন আমরা এন্টার করব তো তখন সিস্টেম সম্পূর্ণ ডেটা নিয়ে নিয়েছে। এরপরে আমরা এটাকে চেক করব। তো চেক করার পরে সিস্টেম আমাদের একটা মেসেজ জেনারেট করে দেবে যে নো মেসেজ ইস্যুড ডিউরিং চেক। তার মানে আমাদের PR আজকে বা পারচেজ রিকুইজিশন তৈরি সম্পূর্ণ ঠিক আছে। এরপরে যখন আমরা এটাকে সেভ করব তখন সিস্টেম একটা নাম্বার জেনারেট করে দিয়েছে, তো যেটা হচ্ছে আমাদের পারচেজ রিকুইজিশন নাম্বার। এরপরে আমরা বানাচ্ছি আমাদের RFQ, রিকোয়েস্ট ফর কোটেশন। তো রিকোয়েস্ট ফর কোটেশনে আজকে আমরা ডেডলাইন দিচ্ছি আজকের তারিখ। এরপরে আমরা যেহেতু পারচেজ রিকুইজিশনের থ্রু দিয়ে এটা বানাচ্ছি, সেই নাম্বার দিয়ে বানাচ্ছি, তো আমরা তার রেফারেন্সেই এটাকে বানাচ্ছি। তো এরপরে যখন আমরা এটাকে কন্টিনিউ করব আমাদের এখানে কালেকটিভ নাম্বার যেটা আছে সেখানে আমরা আমাদের PR নাম্বার দেব। তো ভিডিওটা যদি এত অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এই যেই পেজটা খুলেছে সিলেকশন ইজ, তো এখানে আমরা লাইনটাকে সিলেক্ট করে অ্যাডপ প্লাস ডিটেলস। এরপরে আমরা যখন এন্টার করছি সিস্টেমে আমরা ভেন্ডার অ্যাড্রেস তখন আমরা সাবমিট করব, মানে কোন ভেন্ডারের থেকে আমরা মেটেরিয়ালটা নেব। তো আজকে আমরা এখানে ভেন্ডার সিলেক্ট করছি 9050। তো 9050তে মেটাফোর গ্রুপ সার্ভিস আমাদের এখানে ভেন্ডার। তো এরপরে আমরা যখন এন্টার করছি তখন সিস্টেমে একটা RFQ নাম্বার জেনারেট হয়েছে যেটা হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন নাম্বার। এই নাম্বারের থ্রু দিয়ে আমরা আগে সিস্টেম প্রসেস করব। তো এরপরে আমরা দিচ্ছি ME47, মানে প্রাইস মেনটেনেন্স। তো এখানে আমরা যেরকম প্রাইস মেনটেনেন্স, তো এখানে আমরা নেট প্রাইস মেনটেন করব। তো নেট প্রাইস আজকে আমরা দিচ্ছি 1200। তো দিয়ে এটাকে যখন আমরা সেভ করছি তখন রিকোয়েস্ট ফর কোটেশন নাম্বার সেম রয়েছে, শুধু মেসেজ চেঞ্জ হয়েছে যে রিকোয়েস্ট ফর কোটেশন মেনটেন, মানে প্রাইস দিয়ে কোটেশন মেনটেন হয়ে গেছে। এরপরে আমরা বানাচ্ছি পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারের জন্য টি কোড হচ্ছে ME21N।
তো আমরা যেরকম RFQ বানিয়েছিলাম, তো এখানে আমরা সেই RFQ রেফারেন্সেই পারচেজ অর্ডার বানাবো। তো এখানে আমরা RFQ নাম্বার যেই দিয়েছে RFQ কলামে, তারপর এন্টার করার পর সিস্টেম অটোমেটিক নিজেই সব ডিটেলস নিয়ে নেবে। তো তারপরে এটাকেও আমরা চেক করব। তো চেক করার পরে সিস্টেম নো মেসেজ গ্রান্টেড, তার মানে আমাদের PO আজকে ঠিক আছে। তো এবারে যখন এটাকে আমরা সেভ করব, তো এটাকে আমরা সেভ করার পরে সিস্টেম আরেকটা নাম্বার জেনারেট করবে, যেটা হচ্ছে আমাদের PO নাম্বার। তো আজকে আমাদের PO নাম্বার জেনারেট হয়ে গেছে। তো এই PO নাম্বারের মাধ্যমে আজকে আমরা পরবর্তী স্টেপ করব। তো তার আগে আমরা আমাদের PO নাম্বারটা একবার দেখে নেব বা কপি করে নেব পরবর্তী প্রসেসে যাওয়ার আগে। তো PO নাম্বার ডিসপ্লে করার জন্য যে টিকোডটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ME23N। তো এতক্ষণ আমরা যে প্রসেসটা ফলো করেছি বা এর পরেও যা আমরা প্রসেস করব, সেগুলো করার জন্য যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কোনো ধরনের এরর মেসেজ এসে থাকে, তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমাদের টিম সেটাকে রিজলভ করে দেবে। তো এরপরে আমরা যাচ্ছি গুড রিসিভ। তো গুড রিসিভের জন্য ফার্স্ট টিকোড হচ্ছে মিগোর মাধ্যমে কোম্পানিতে গুডস রিসিভড হবে। তো এখানে মিগো স্ক্রিন খুলে গেছে। এখানে A01 গুড রিসিভড আর পারচেজ অর্ডার নাম্বার আমরা দিচ্ছি। তো পারচেজ অর্ডার নাম্বার দেওয়ার পর যখন আমরা এন্টার করব, তো সিস্টেম অটোমেটিক সম্পূর্ণ ডেটা নিয়ে নেবে। তো এখানে আমরা আবার সিস্টেমকে চেক করব। তো যখন আমরা চেক করব, তো চেক করার জন্য আমাদের এখানে ডকুমেন্ট ইজ ওকে, মানে আমাদের এই ডকুমেন্টটা তৈরি করা ঠিক হয়েছে। তো এবারে আমরা এটাকে পোস্ট করব। তো পোস্ট করলে সিস্টেম আবার আমাদের একটা নাম্বার জেনারেট করে দেবে, যেটা হচ্ছে গুড রিসিভ নাম্বার বা ডকুমেন্ট নাম্বার। তো সেই ডকুমেন্ট নাম্বারটা আজকে আমাদের এখানে জেনারেট হয়ে গেছে। তো ডকুমেন্ট নাম্বারটা জেনারেট হওয়ার পর এরপরে গুডস যে কোম্পানিতে এসে প্লেস হয়েছে সেটা আজকে আমরা চেক করব। তো চেক করার আগে ইনভয়েস ভেরিফিকেশন যেটা আমরা করি সেটা হচ্ছে মাইরো। তো মাইরো থ্রু দিয়ে আমরা ইনভয়েস ভেরিফিকেশন করব। ইনভয়েস ভেরিফিকেশনের জন্য আমাদের এখানে আবার পারচেজ অর্ডার নাম্বারই দিতে হবে, আর ইনভয়েস ডেট অবশ্যই আজকের ডেট দিতে হবে, কারণ আজকের ডেটেই আমরা ইনভয়েস তৈরি করছি। তো আমরা সিস্টেমে আজকের ডেট এখানে ফিল আপ করার পর রেফারেন্সে দিচ্ছি IV01। তো IV01 আমরা দেওয়ার পর এখানে আমরা সিস্টেমে যখন এন্টার করব, তখন আমাদের সিস্টেম এখানে পুরো ডিটেলস চলে আসবে যে কোন মেটেরিয়াল কতটা পরিমাণে কোম্পানিতে এসছে আর সেই মেটেরিয়ালের জন্য কত টাকা আমাদের ভেন্ডারকে পেমেন্ট করতে হবে। তো ব্যালেন্সে আমরা দেখতে পাচ্ছি কোন অ্যামাউন্টে এসছে, সেটাকে আমরা কপি করে অ্যামাউন্ট সেকশনে দেব। তো অ্যামাউন্ট সেকশনে দেওয়ার পর এখানে আমাদের একটা ওয়ার্নিং মেসেজ এসেছিল। তো ওয়ার্নিং মেসেজ আসার জন্য আমরা এন্টার করেছি, তারপরে আমাদের ওয়ার্নিং মেসেজ চলে গেছে। তো এরপরে যখন ব্যালেন্সের পাশে গ্রিন অপশন আছে, তখনই আপনারা এটাকে সেভ করবেন। তো সেভ করলে এখানে আরেকটা মেসেজ জেনারেট হবে বা নাম্বার জেনারেট হবে, যেটা হচ্ছে ইনভয়েস ভেরিফিকেশন নাম্বার। তো ইনভয়েস ভেরিফিকেশন নাম্বার জেনারেট হয়েছে মানে আমাদের ভেন্ডারকে পেমেন্ট করা হয়ে গেছে আর আমাদের P2P সাইকেল শেষ হয়েছে। কিন্তু কোম্পানিতে যে পারচেজ অর্ডারের থ্রু দিয়ে যে মেটেরিয়ালটা এসছে সেটাকে আমরা এখন চেক করব। তা চেক করার জন্য আমরা এখানে পারচেজ অর্ডার হিস্ট্রিতে যাচ্ছি। পারচেজ অর্ডার হিস্ট্রি আমরা এই কারণেই চেক করব যে গুড রিসিপ্টটা হয়েছে কিংবা যে ইনভয়েস রিসিপ্ট হয়েছে তার নাম্বার কি আছে, যাতে পরবর্তীকালে আমাদের চেক করতে কোনো অসুবিধা না হয়। আপনারাও পারচেজ অর্ডার হিস্ট্রির মাধ্যমে আমাদের ইনভয়েস অথবা গুড রিসিপ্ট নাম্বারটা চেক করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের টোটাল প্রক্রুরমেন্ট সাইকেল। কিন্তু প্রক্রুরমেন্ট সাইকেলের মাধ্যমে মেটেরিয়ালটা যে কোম্পানিতে এসছে তার জন্য আজকে আমরা স্টক চেক করব যে এই মেটেরিয়ালের কতটা স্টক এখন কোম্পানিতে রয়েছে। তো স্টক চেক করার জন্য যেই টিকোডটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে MMBE। তো এই পেজটা যখন আমাদের খুলেছে, এখানে আমরা মেটেরিয়াল নাম্বার আর প্লান্ট নাম্বার দিচ্ছি, দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদের একটা স্টক লিস্ট ওপেন হবে। তো এখানে যখন স্টক লিস্ট ওপেন হয়েছে, এখানে আনরেস্ট্রিক্টেড ইউজে দেখা যাচ্ছে 100 স্টক আমাদের এখানে রয়েছে। 100 স্টক রয়েছে মানে 100 স্টকের গুডস রিসিভড হয়েছে, যেটা আমরা মিগোর মাধ্যমে করেছিলাম। তো এই ছিল আজকে আমাদের টোটাল প্রক্রুরমেন্ট সাইকেল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সিস্টেমে এখন যেই হেল্পলাইন নাম্বারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মেটাফোর কনসাল্টিং এর হেল্পলাইন নাম্বার। আপনারা এই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের এখানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট রিলেটেড সার্ভিসেস প্রোভাইড করা হয়। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।